তারা মনে করে আমার যুবকদেরকে, মুসলমানের আওলাদদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে, ওলি আল্লাহ তো দূরে থাক, এখন মুমিন হতে দিচ্ছে না। এরকম টেকনোলজি দিয়ে কানা দাজ্জাল, এই যে এখানে একটা ফ্রন্ট ক্যামেরা আছে, দ্বিতীয় দাজ্জালকে পাঠিয়েছে মুসলমানের আওলাদকে শেষ করার জন্য। সবকিছুর ভালো মন্দ আছে, কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি, একটা যদি ভালো দেখি 100টা খারাপ আসে। ও যুবকদের চোখকে বরবাদ করে ছেড়েছে, কানকে, জুবানকে। এখন ময় মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে চাচ্ছে না, যুবক এখনো বুঝতেছে না। ইমাম বললে আপনি 5 ওয়াক্ত ইমাম সাহেব বুঝেন, কাজী বললে বলবেন যে হুজুর এই যে কাজী সাহেব বিয়ে পড়ায়, মোল্লা বললে তো এখন গালি হয়ে গিয়েছে। সুম্মা মায়াজাল্লাহ, মোল্লা ছিলেন সবচেয়ে বড় আল্লামা, যারা থাকতেন তাদেরকে মোল্লা বলা হতো, ইমাম বলা হতো। যারা আমার নবী যাদেরকে আমিরুল মুমিনিন বানাতেন তাদেরকে ইমাম বলা হতো, মুমিনদের ইমাম। এবং যারা কাজী হতো তারা গভর্নর হতো, এক একজন প্রেসিডেন্ট থাকতো। আমরা এখানের মধ্যে যদি কেউ থাকতেন, ময় মুরব্বীদের মধ্যে বেশিরভাগই এলাকার গভর্নর থাকতেন, প্রেসিডেন্ট হিসেবে থাকতেন। বাবা আদম সন্তান আমরা, এক একটা এলাকার গভর্নর থাকার কথা। কিন্তু আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র নামে ষড়যন্ত্র মুসলমানদেরকে টুকরো টুকরো করে ছেড়েছে। এগুলো থেকে ফিরে আসুন যুবক, বিল্লিসান নয় তাসদিকু বিল কলব, অন্তর থেকে মানার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আর কতদিন এদিক সেদিক করবেন তামাশা দেখার জন্য? এখন এই জায়গাটা আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ লেখেন, সার্চ দেন, চলে আসবে হাসির ওয়াজ। রিক্কাতুল বুকা, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে রব্বে করিম পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করার কথা ছিল এই মজলিসের মধ্যে। আজকে এগুলোকে হাসি তামাশা বানিয়ে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ। আজকে আমি আপনি বলে যাব, করে যাব, আফটার 15 ইয়ার্স, 20 বছর পরে আমাদের আওলাদরা যারা আসবে কি পাবে আমাদের থেকে? নেক্সট জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছেন? এসব দুনিয়াদারি যে রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন? আমরাই শেষ জেনারেশন যাদের মা বাবা জানে না এই টিকটক, ফেসবুক কি। আমরা শেষ জেনারেশন যারা মাঠে ময়দানে গিয়ে খেলাধুলা করতাম। এখন তো যুবক দেখি আমার এক দুঃসম্পর্কের বলে, মার ওসনাকে, মার মার, বোমা মার, বোমা মার। আওয়াজ দেয় না কেন যুবক? একসাথে আওয়াজ দেওয়া যায় না? শেষ হয়ে যাচ্ছে, শেষ। প্রত্যেক দিন খেতাবাদ ওয়াজ নসিহত করি। আমি আজকে আপনাদেরকে পড়াতে বসিনি, নিজেকে পড়াতে বসেছি। আমি আমাকে পড়াতে পারলে, আমি আমাকে মানুষ বানাতে পারলে না আপনাদের কাছে কি আল্লাহ তবারক ওয়া তাআলার পক্ষ থেকে কিছু হেদায়েতের কথা যাবে? এখন কোরআনে পাক আছে, কোরআনে পাক আছে, তবে ধুলোবালিতে পড়ে থাকে। রমাদানে মাহিনাতে মাঝে মাঝে খোলা হয়, তাও ইল্লা মাশাআল্লাহ গ্রামগঞ্জের মধ্যে। সবাই না ঘুম থেকে উঠে আল্ট্রা মডার্ন মারা, A for apple, B for ball, C for cat, কুত্তা বিলাই শিখায়। আগে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হতো, কোরআন তেলাওয়াত হতো, নজরানা তেলাওয়াত হতো, নুরানি কায়দা তেলাওয়াত হতো। ময় মুরব্বিরা জানে, ঘরের পাশে দিয়ে গেলে মা বোনদের গুনগুনানি কোরআনে পাকের শব্দ আসতো, তেলাওয়াতে কোরআনের শব্দ আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিন শেষ। A for apple, B for ball, আপেল আর বল শিখায় কি? খামো না খেলবো, বুঝবো কিভাবে যুবক? আওয়াজ দেয় না। শিখানোর কথা ছিল আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ, আল্লাহরও চিনা হয়েছে, আল্লাহর ঘরকেও চিনা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে সে কিতাব, যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো রকম সন্দেহ নাই। আওয়াজ দেন, সন্দেহ নাই। এই কিতাব থেকে তো দলিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সব তো কোরআন থেকে দলিল দিই আমরা। আওয়াজ দেয় না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কোরআন থেকে দলিল দেয় আমার নবী মানুষ ছিলেন, 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাসায় গিয়ে বলেন নাউজুবিল্লাহ, এদিকে বলার দরকার নাই তো। নবীজির উম্মতরা এখানে আমার নবীর সিংহরা নাই নাকি? বুঝলাম না কিছু। হাসানি হোসেনরা নাই, নাউজুবিল্লাহ পড়া যাবে না? আবার একই কোরআন থেকে আমরা দলিল দেই, কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার হুজুর হলেন নূর, আল্লাহর নূর, আর এই কিতাব আমার হুজুরের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে এত কনফিউশন কেন? আল্লাহ তুমি বলেছো লা রাইবা ফীহি, এই কোরআনে কোন রকম সন্দেহ নাই। তাহলে কোরআন পড়ে কেন আজকে মুসলমানরা আলাদা হচ্ছে? একসাথে থাকার কথা। এই তো সে কোরআন যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব
কাফের আজম থেকে ফারুক আজম হয়েছেন, এই তো সে কোরআন যে কোরআন থেকে ওসমান গনি যুন্নুরাইন হয়েছেন, এই তো সে কোরআন যে কোরআন থেকে শের খুদা আলী বেলায়েতের শাহেনশাহ হয়েছেন, এই তো সেই কোরআন যেটা 313 জন থেকে বদরের প্রান্ত থেকে শুরু করে কারবালার প্রান্ত থেকে রক্ত জাম পান করা হয়েছে, শাহাদাতের জাম পান করা হয়েছে কোরআনকে হেফাজত করার জন্য। এনারা পরে সাহাবায়ে রাসূল হয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইনাকা তাহতা শাজার, লাকাদ রাদিয়াল্লাহু রাজি করেছেন আল্লাহকে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তেনার উপর রাজি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাজি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাবিব ইবনে কামাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম কাতাদা থেকে শুরু করে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত সবার উপর আল্লাহ রাজি রাখার জন্য এই কোরআন পাঠিয়েছে। কিন্তু কোরআন ওই সময় ছিল, এই সময় কেন আলাদা করছে? যেখানে কোরআন হুকুম দিয়েছে যে তোমরা সব সময় একত্রিত হয়ে থাকবা, তোমরা কখনো আলাদা হবে না, তোমরা যদি আলাদা হয়ে যাও মুসলমান তোমাদেরকে ধ্বংস করে দিবে। আজকে কোরআন আলাদা কেন? তখন কোরআন আমাকে জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে যে কোরআনের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে, আলিফ লাম মিম ইয়াসিন তাহা আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল এটার অর্থ জানে, আমরা জানি না। জিজ্ঞেস করলাম তাহলে অর্থ যদি না জানি 6666 আয়াত বুঝবো কিভাবে? কিভাবে নামাজের হুকুক আদায় হবে? তখন বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গিয়ে পড়ো, তখন কোরআন তোমার বুঝে আসবে। মুত্তাকিন যারা ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। তখন ফারুক আজমের জুবান থেকে যখন কোরআন তেলাওয়াত হতো মুনাফিকরা মজলিস ছেড়ে পালাতো। তেমনি ভাবে যখন আপনি ইশকে রাসূল নিয়ে কোরআন পড়বেন দেখবেন যে মজলিস থেকে মুনাফিকরা পালাচ্ছে। ভাইরা আমার, এই সেই কোরআন যে কোরআন মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে, আল্লাহর ওলিদের জন্য। আমরা আজকে ফেসবুক থেকে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কোরআনকে কম দামি বানিয়ে ছেড়েছি। আগের আল্লাহর ওলিদের কথার একটা মূল্য ছিল, কারণ এই সোশ্যাল মিডিয়া নামের এই বস্তু, এই ডাস্টবিন ছিল না, এই ময়লা ছিল না, তখন একটা কথার মূল্য ছিল। এখন আর এসব কথার মূল্য নাই। আপনার পছন্দ হলে মাশাআল্লাহ, না পছন্দ হলে লানাতুল্লাহ দিতে ভণ্ড বলতে দেরি হয় না। কেন? কারণ এখন আদব উঠে গিয়েছে, শের জামানা, দাজ্জালের ফিতনা সবাইকে বরবাদ করছে, মা বাবার হুকুম ভুলে যাচ্ছে। আজকেও দেখছি যে একটা সন্তান তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলতেছে নেশা করব, টাকা দাও, নাউজুবিল্লাহ। এভাবে আমাদের মুসলমানের অন্তর থেকে আদবে আউলিয়া, আদবে আল্লাহ ওলি, আদবে রাসূল, হুব্বে রাসূল উঠিয়ে না হচ্ছে। কারণ নবী প্রেম উঠিয়ে নিলে ভিতরে আর দাউ দাউ করে জ্বলনেওয়ালা আগুন আর থাকবে না, যেটা নবীকে দেখে সাহাবায়ে কেরামরা গর্দান নিতেন। জিজ্ঞেস করলাম তাহলে এই কিতাব কেমনে বুঝবো? আল্লাহর ওলি সাইয়েদনা আব্দুল কাদের জিলানী ওয়াসে পাক আমাদেরকে পড়িয়ে গেলেন, বান্দা আগে দালিকাল কিতাব বুঝতে হবে। কোন কিতাব? এই কোরআনই তো। বলে না, আগে বুঝো। যখন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, নবীজি আরবিতে কথা বলছেন, সাহাবারাও তো আরবিতে কথা বলতেন, বাংলা ইংলিশে ফার্সিতে কথা বলতেন না। সাহাবারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? আমার নবী বলেছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম। তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কালাম মেনে নিয়েছেন। তখন জিজ্ঞেস করলাম আমার নবীর 50 ইয়ার্স লেটার, ইন্তেকালের 50 বছর পরে, পর্দার পরে আবু বকর সিদ্দিকের হুকুমে হযরত ওসমান গনি এই কোরআনকে একত্রিত করেছেন। যখন নবীজি কোরআন বলতেন তখন নবীজি লিখেন না, কারণ লিখলে নবীর কোরআন বলতো, আল্লাহর কোরআন আর কেউ বলতো না, কারণ ওই সময় তো কেউ আল্লাহকে দেখে নাই। নবীজি এজন্য বলেছেন এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। সবাই মেনে নিয়েছে, এজন্য নবীকে ঈমানের প্যাকারা রাখা হয়েছে। আলা আলা ইমানিল্লাহ মুহাব্বাত আলাহু, নবীকে না ভালোবাসলে সে কখনো ঈমানদার হতে পারবে না। আমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি। তখন নবীর পাগলরা আশিকরা বলতে লাগলেন এই কিতাব বুঝতে হলে নবীর দিকে তাকাও। বললাম যে নবী যখন বলেছেন, কেউ কেউ কাগজে লিখে রেখেছে, কেউ তালা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরে। এই কোরআন তো তখন ছিল না, কোরআন তো বিক্ষিপ্ত। আপনাদেরকে বলি, এই ব্রাহ্মণবাড়িয়াবাসী, এই বোয়ালি পশ্চিম পাড়া বাসিন্দারা বলেন এটাকে কিতাব? বলবেন না না হুজুর এটা তো মাদানী সাহেব কি বলে, এটা তো দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা তো কিতাব না। তবে এরকম ছোট ছোট যদি করে আমি এভাবে যদি 200টা